শিমুল শিমুল তুই কোথায়? দূর কেন কি ডাকছি বলতো? একটা কথা বলে বলে করে 3 মাসটুকু হয়ে গেল, বলতেই পাইনি। আজ আম্মুকে ঠিকই বলবো, আজ আম্মুকে জড়িয়ে ধরবো, আজ জড়িয়ে ধরে বলবো সাথী রে সাথী রে সাথী রে साथी रे सुने जा साथी रे सुने जा साथी रे करिबनिए मन प्रेम 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 तो पाए निदिमो सहे जन्म तो पाए निदिमो सहे जन्म সবসময় না তোর লাল চোখ দেখতে আমার মুখটাই ভালো লাগে না। তুই মানুষ না কিনে তোর কি মন বলে কিচ্ছু নাই? আছে রে বারুল, মন আছে, শুধু মনের ভিতরে সত্যটা নেই। কিনুরি তোর মতো কেউ একজন খেয়ে নিয়ে চলে গেছে। আমার মতো মানে আমি তো কবে মনে মনটাকে তোর মনে বুঝান দিয়েছি। তাছাড়া আমি তোকে কত ভালোবাসি। দ্বিতীয়বার শব্দটা উচ্চারণ করবি না। তুই জানিস না ভালোবাসা শুধু খাঁদিয়ে যায়। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদু কন্যা তুমি চোখের জলে কি ভাসাবে সাধের জমি। যাবো না ফিরি আর ঘরে পোড়া মন মানি না সাড়ে তাড়ি বাঁচড়ি। যাবো না ফিরি আর ঘরে পোড়া মন মানি না সাড়ে তাড়ি বাঁচড়ি। দেও কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি, কাটিয়া হাত বানাবো নৌকারি বাড়ি। আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াব, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াব। হব ময়ূর পঙ্কি তোমারি, তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো বাইসা, তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো বাইসা। দোল 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 বন্ধ চলবাসি সখী দুটাই মোর বাড়িতে ঘর বন্ধে বোঝা গিয়ে আইসা। এই ওরে মোর জোর হে, এই ওরে মোর জোর হে। হবি আরু আমার জীবন রজনী, আর কাঁদো না তুমি সজনী, হবি আরু আমার জীবন রজনী। তুমি হাসো যদি আকাশে চাঁদের হাসি, তুমি আছো পাশে বুকেতে ভরসা। খরো ধারায় জীবনে নদী কল ছেড়ে ভাই হাল যদি, খরো ধারায় জীবনে নদী কল ছেড়ে ভাই হাল যদি। দেব প্রেমের পাল তুলিয়া পারে চলে যাব দুজনে কুজনে ভাইসা, পারে চলে যাব দুজনে কুজনে ভাইসা। দোল দোল দোল
পারুল জানে না, পারুল জানে না, পারুল কখন আধারে হারিয়ে গেছে। ও জানে না, ও জানে না কখনো চোখের কোণে জল নামতে নামতে কখন যে চোখের নিচে ভাটা নেমে যাবে ও নিজেই বুঝতে পারবে না। কারণ ও জানে না প্রেম শুধু কাঁদিয়ে যায়। আজ কতদিন হয়ে গেল এই আন্দারসরের জঙ্গলে আমি আমার অর্জুনকে খুঁজছি, কিন্তু 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 কোথায় হারিয়ে গেল আমার অর্জুন? অর্জুন কি রূপ হয়েছে তোমার? অর্জুন তুমি চুপ করে আছো কেন? তুমি কথা বলছো না কেন অর্জুন? অর্জুন তুমি বিশ্বাস করো আমি তোমায় কত খুঁজেছি অর্জুন। অর্জুন 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 তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। কে অর্জুন? আপনি ভুল করছেন, আমি তো অর্জুন না, আমি আন্দারসনিক জঙ্গলের রাজা শিব। তুমি মিথ্যে বলছো, তুমি শিমুল নয়, তুমি আমার অর্জুন। অর্জুন তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি ভালো করে মনে করে দেখো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমরা খুব গরিব ছিলে, তোমাদের ভালো করে দিন কাটতো না, ভালো করে খাওয়া হতো না। আমি চাল টাকা চুরি করে তোমাদের বাড়িতে আসতাম। একদিন আমি ধরা পড়ে গেলাম, আমার বাবা আমাকে খুব মেরেছিল, এমনকি আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছিল। তারপর ফিরে এসে যখন তোমার সাথে দেখা করতে গেলাম তাকে মারতে মারতে মেরে দেওয়া হলো। এই তো তোমার সব মনে পড়ে গেছে। আমার কিছুই মনে পড়ে, শুধু বড় বড় বাবুদের যেটা হয় সেটা বলছি না। আমি অর্জুন না, আমি আন্দারসনিক জঙ্গলের রাজা শিব। বেশ, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনে বলবো না যে আমি তোমায় ভালোবাসি, আর আমি কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন না। আমি যে তোমায়, শুধু যে তোমায়, আমি যে তোমায়, मेरी जहाँ दे तो ले जा मैं बहेगी, जिंदा रहेगी, होंगे भना तुम ना तुम ना तुम ना तुम नागड़े 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 ना। अभी जे तुम्हारे, शुधु जे तुम्हारे, अभी जे तुम्हारे। এই জন্য আম্মু যতবার তোর কাছে আসে তো আমাকে দূরে সরিয়ে দিস। আগে যদি তোর বিরুদ্ধে সব তো আগে বলিস না কেন আমার জীবনটা তো শেষ করে দিলি। আর তুই কি বুঝাবি আমাকে? যা বুঝা আমি বুঝে গেছি, আর আমাকে বুঝাস না। আর তোকে কোনোদিন বলবো না, তোকে কোনোদিন ভালোবাসবো না, অনেক দূরে নিয়ে চলে যাবো। তুই আমাকে কোনোদিনে খুঁজে পাবি না শিমুল, কোনোদিনও না শিমুল, কোনোদিনও না। দিয়ে কি করলি? পারুল তুই আমার এত ভালোবাসিস? আরে শিমুল, কোনোদিন তো কাউকে ভালোবাসি নাই রে শিমুল, তাই ভালোবাসার মানে বুঝি নাই। আমার একটা কথা আছে শিমুল, বল না বল। আম্মু তো তোকে পেলাম না রে, আম্মুর মতো ওকে হারাস না রে শিমুল, ওকে হারাস না, ওকে আমি তোকে হারাতে দেবো না। জানো রাহি, এই আন্দারসনিক জঙ্গলে তো আমি এই পারুলের জন্য বেঁচে আছি গো। পারুল তো আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি ওকে কি করে হারাবো বলো? আমি তোকে কোনোদিন হারাতে দেবো না। আরে আমি তোকে কোনোদিন পারুল, এই পারুল, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা
অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়েরাই আজ পাগল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করবেন সাহেব? নাহি তো এক সপ্তাহ হলো বাড়িতেই নাই। সে কি? সাহেব আপনার কি হচ্ছে? যন্ত্রণা হচ্ছে বিক্রম, বড় যন্ত্রণা হচ্ছে। সাহেব তুমি এমন করছো কেন? আমি আর সহ্য করতে পারছি না বিক্রম, আমি আর সহ্য করতে পারছি না। এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম। কি বলছো বিক্রম? কিছুই না, বড় পারে পার হওয়ার আগে এই দলিলে একটা ছোট্ট করে সাইন করে দাও। না, কিছুতেই আমি এই দলিলে সাইন করব না। জানি তুমি সাইন করবে না বিক্রম, কারণ সোজা আঙুলে কখনো ঘি ওঠে না, তাই আঙুলটা একটু বাঁকাতে হয়। বিক্রম, এতদিন আমি দুধ পোলা দিয়ে কাল সব বুঝেছি, আজ তুই আমাকে মারছিস। মারলাম কারণ তুমি মারা যাওয়ার আগে যদি না এই দলিলে সাইন করো তাহলে তোমার সমস্ত সম্পত্তি তোমার মেয়ে ভোগ করবে। তাই বলছি এই দলিলে সাইনটা করে দাও। উকিল, ব্যারিস্টার, আমি কাস্টমার। কাস্টমার কি চাস তুই? এই বাড়ি আজ নিলাম হবে। আমার বাড়ি আজ নিলাম হবে, কিন্তু কেন? কিন্তু কেন অথবা যদি এর উত্তর মেলে না। সাহেব, মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। প্রতিনিয়ত মাঠে হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছিল। মাঠে কত রক্ত ঝরেছিল, কিন্তু কেউ কি কোনোদিন মাঠের কথা ভেবেছিল? ভাবেনি। নবভারতের প্লেয়ার যখন মাঠে নামে, ট্রফির আশায় নামে। এই প্রথম প্লেয়ার দেখলাম ট্রফিকে ছেড়ে মাঠকে নিয়ে টানাটানি করে। সত্যি করে বল কে তুই? অর্জুন। অর্জুন, অর্জুন তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখেছি। রাহি? হ্যাঁ বাবা, তোমরা যখন সবাই মিলে ওকে মারছিলে আমি জানতাম ও মানুষ নয়, একটা নরপশম। ও আমার অর্জুনকে মেরে ফেলবে। তাই আমি মিথ্যে মারার অভিনয় করতে করতে ওকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তোমরা সবাই জানো যে ও মারা গেছে, কিন্তু না বাবা, আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছি। ও তুই তাহলে ঘর শত্রু বিভীষণ? না বিক্রম, বিভীষণ ঘরের শত্রু ছিল না, বিভীষণ ঘরের মিত্রই ছিল। এটা শুধু বোঝার ভুল। এখন সবাই জানতে পেরেছে কে আসলে মিত্র আর কে আসল শত্রু। না রে অর্জুন, এতদিন কেউ বুঝতে পারেনি কে আসল শত্রু আর কে আসল মিত্র, কিন্তু আজ বুঝতে পারবে কে আসল শত্রু আর কে আসল মিত্র। পাপ করতে করতে পাপের 16 কোলা পূর্ণ করে ফেলেছিস তো। সম্পত্তির লোভ লালসায় তুই এত নিচে নেমে গেছিস, মৃত্যু তোর শিহারে দাঁড়িয়ে। অর্জুন,
বিভীষণ কি পেরেছিল তার দাদা রাবণকে বাঁচাতে? পারেনি গো। রাক্ষসকুল তো ধ্বংস হয়ে গেছে। তুমি আমাকে কি করে বাঁচাবে বলো? জানো রাহি, সবার কপালে ভালোবাসা হয় না গো। তাই আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় শুধু বলবো, ভালো থেকো, ভালোবাসা। জানো রাহি, ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি ঘর। আমার সমস্ত ভুলের আমি কারিগর। আলে আর পিছে ছুটে হারালো জীবন ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু। ভুলে ভরা জীবন আমার, ভুলে বাঁধি আমি ঘর। আমার আজি সমস্ত ভুলে আমি শুভ লগনে, আজ মহাশুভ লগনে। চলে ভেসে, চলে ভেসে, চলে ভেসে যায় মনে মনে, চলে ভেসে যায় মনে মনে। আজ মহাশুভ লগনে, আজ মহাশুভ লগনে। চলে ভেসে, চলে ভেসে, চলে ভেসে যায় মনে মনে, ভেসে যায় মনে মনে। চলে ভেসে, চলে ভেসে, চলে ভেসে যায় মনে মনে, ভেসে যায় মনে মনে, ভেসে যায় মনে মনে। চলে
চলে পেছে নমস্কার। আমাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় নিবেদন মাস্টার হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত ও গৌতম হালদার অভিনীত মন্দির আছে ভগবান নেই। নেই তো, ওরা ঠিকই বলে তুমি নেই। তুমি থাকলে তাহলে সারা দিতে। তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে যায়। তোমাকে ডেকে ডেকে কেউ কেউ পৃথিবী ছেড়ে বিদায় নেয়। কই কারো ডাকে তুমি সারা দাও নি? সারা দেবে কি করে? তোমার দেহে তো প্রাণ নেই। প্রাণ থাকলে তুমি সারা দিতে। তুমিই বলেছিলে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে এই হরি নাম, এই মহানাম। কি হবে তোমার নাম ছড়িয়ে? যদি তুমি কারো ডাকে না সাড়া দাও তাহলে তোমার নাম ছড়িয়ে কি লাভ? কেউ কেউ তোমার কত কটু কথায় কথা বলে, তবুও তুমি সহ্য করে থাকো কেন? তোমার দেহে প্রাণ নেই বলে। প্রাণ নেই। তুমিই বলেছিলে তুমি কাঁওয়ালের ঠাকুর। আমি কি কাঁওয়াল নয়? আমি ভালো করে চলতে পারি না, একটা হাত তুলতে পারি না। কই আমার ডাকে তুমি সাড়া দাওনি? সাড়া দেবে কি করে? তোমার দেহে প্রাণ নেই। প্রাণ নেই, প্রাণ নেই। হে প্রভু প্রভু কেন বলো আমাকে খাদা? কেন বলো আমাকে খাদা? অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিয়তি আড়ালে হেসে যায়। নিয়তি আড়ালে হেসে যায়। হে প্রভু প্রভু কেন বলো আমাকে খাদা? কেন বলো আমাকে কাঁদা? কেন বলো আমাকে কাঁদা? মাধব মাধব প্রভু আমার ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু। এই তো তুমি কথা বলো, তবে কেন সবাই বলে তোমার দেহে প্রাণ নেই? কেন কথা বলো না? কেন কেন কেন? মাধব, কথা না বলা কত বড় কাজ তুমি জানো না মাধব? না, কথা না বলা একটা কাজ না। তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে গেল। কেউ কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। যদি তুমি কারো ডাকে না সাড়া দাও তাহলে তুমি থেকে কি লাভ? কেন কথা বলো না? কেন কেন কেন? মাধব, এই তো কত ভক্ত আমার মন্দিরে আছে। কেহ এসে বলে প্রভু আমাকে কিছু অর্থ দাও। কেহ এসে বলে প্রভু আমাকে একটি সন্তান দাও। ওই কেউ তো এসে বলে না যে প্রভু তুমি কেমন আছো। কেউ তো এসে বলে না যে প্রভু তুমি খেয়েছো কিনা। বলবে না, এরা কেউ বলবে না। এটা তো সব স্বার্থপর। সবাই নিজের কথা ভাবে, তোমার কথা কেউ ভাবে না। কেউ না, কেউ না। মাধব, প্রভু আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মাধব, কথা না বলা কত বড় কাজ, আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মাধব, তোমার হাত দুটো কি আমার দিকে বাড়িয়ে দাও। আমার দুটো হাত আমি কি করে বাড়াবো প্রভু? মাধব, আমি তো একটা হাত তুলতে পারি না। মাধব, আমার নাম করে হাতটাকে আমার দিকে বাড়িয়ে দাও। প্রভু দাও মাধব। প্রভু 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 মাধব, আজ আমি তোমাকে আমার মতো করে সাজাতে চাই মাধব। প্রভু হ্যাঁ মাধব, আমি তোমার মতো করে সেজে আমি কি করব প্রভু? মাধব, আমি কত যন্ত্রণায় থাকি, আজ আমি সেটাই তোমাকে বোঝাতে চাই মাধব। এই না আমার বাঁশি, আমি তোমাকে দিলাম। এসো মাধব, আজ তুমি আমার আসনে উপবেশন করো মাধব। আর তোমার আসনে আমি থাকলাম মাধব। যাওয়ার সময় একটা কথা বলে যাই মাধব, ভুল করে জানো কথা বলো না। প্রভু যেও না, প্রভু প্রভু যেও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি কথা বলবো না? আমি কেন কথা বলবো? তুমি কত কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে দাঁড়িয়ে থাকো। কতজন তোমাকে কত কটু কথায় কথা বলে,
প্রভু তো তুমি কথা বলো না, তাহলে আমি কেন বলবো? আমি একটাও কথা বলবো না প্রভু, আমি এখানে নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো, নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো। হে প্রভু, আজ তোমার কৃপা, টাকা পয়সা অর্থ আভিজাত্য সব তোমার জন্য প্রভু। তুমি যদি না থাকতো প্রভু, এসব আমার কিছু হতো না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। তোমরা সবাই খুব চিন্তা আছো না? আমার তো কোনো চিন্তাই নেই। আমি কার জন্য চিন্তা করব? আমি যার জন্য চিন্তা করব সে তো নেই। আমার ছেলে, আমার ছেলে না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি তাকে খেতে দিতে পারি, আর কি করে খেতে দেবো বলো? এক মুঠো খাবারের জন্য যার কাছে গেছে না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর সেই খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ছেলে আমাকে ছেড়ে অনেক দূরে। আর সেই থেকে আমি কিছু খাইনি। কেন খাবো? কার জন্য খাবো? কি হবে বেঁচে থেকে? আমি খাবো না। ভগবান, সারাটা জীবন তুমি শুধু দেখে গেলে, তোমার কোনো বিচার নেই ঠাকুর, তোমার কোনো বিচার নেই। এত টাকা? ও আমি জানি, আমি কতদিন খাইনি তো, তাই ভগবান আমায় দিয়েছে আমি জানি। হ্যাঁ, আজ এই টাকা দিয়ে আজ আমি পেটে ভরে খাবো, আমি পেটে ভরে খাবো। তুমি আছো ভগবান, তুমি আছো, তুমি আছো। হে প্রভু, আজ আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি মা গঙ্গা দেবীকে শান্ত রেখো প্রভু। আজ যদি না নদীতে মাছ ধরতে পারি, তাহলে আমার সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। তাই মা গঙ্গা দেবীকে তুমি শান্ত রেখো প্রভু, শান্ত রেখো প্রভু, শান্ত রেখো। আমি তো মন্দিরে প্রণাম করতে এসে এখানে টাকা রেখেছিলাম, টাকাটা নিল কে? না বাবু, আমি আপনার টাকা নেইনি বাবু। হ্যাঁ তুই নিয়েছিস বাবু, আমি গরিব হতে পারবো, আমি চোর নয়। আমার পরে কেউ আসেন তুই ছাড়া। আমি তো বলছি আমি আপনার টাকা নেইনি। টাকা দে বলছি। না, টাকা নেইনি বলছি টাকা তো। দিবি না? ও স্বর্ণকার, কেন বৃথা তুমি ছেলেকে মারছো? তোমার টাকা তো ছেলে নেয়নি, তোমার টাকা নিয়েছে ওই পাগলি। এই পাগলি, এই টাকা আমার, টাকা দে বলছি। না, এটা কামাই ভগবান আমায় দিয়েছে। ভগবান দিয়েছে? ছাড় বলছি, ছাড় ছাড়। এই তো আমার ব্যাগ, এই তো আমার টাকা। ওগো প্রভু, তুমি যদি না থাকতো প্রভু, এই টাকা আমি পেতাম না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। হে ভগবান, এ তোমার কেমন বিচার? দোষ করলে একজন আর সাজা পেলে অন্যজন। আর তুমি না থাকলে নদীতে মাছ ধরা হতো না, আর সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম না। তুমি আছো প্রভু, তুমি আছো প্রভু, তুমি আছো। তুমি কথা বলেছো? হ্যাঁ প্রভু, আমি কথা বলেছি। কেন কথা বলবো না? কেন একজন চুরি করবে সাজা পাবে অন্যজন? কেন একজনের বোঝা আরেকজন বইবে? আমি কথা বলেছি প্রভু, আমি কথা বলেছি। মাধব, তোমার কথা বলার কারণে আজ যে দুটো জীবন শেষ হতে চলেছে মাধব। হ্যাঁ মাধব, ওই জেলে যদি স্বর্ণকারের টাকা চুরির দায়ে কারাগারে বন্দি থাকতো, তাহলে ও প্রাণে বেঁচে যেত প্রভু। কিন্তু আজ যে নদীতে বান আসবে, সে জেলে হয়তো এতক্ষণে মারা গেছে। আর ওই দেখো পাগলি, স্বামী হারা, সন্তান হারা, সংসার হারা, সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। কতদিন খাওয়া হয়নি, টাকাটাই তো ওর প্রাপ্য ছিল মাধব। কিছুক্ষণ পরে ও মারা যাবে। প্রভু, আমি ভুল করেছি প্রভু, আমার ক্ষমা করে দাও প্রভু। আজ বুঝতে পারছি মন্দিরে তুমি কেন কথা বলো না। কথা না বলা কত বড় যে দায়িত্বের কাজ, আজ বুঝতে পেরেছি প্রভু। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি সৃষ্টির পথে আমি যে ছিলাম, আমি অন্তর্যামী। হে ভগবান, তুমি আছো প্রভু, তুমি আছো। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি? কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি?
গেছিলাম আমি অন্তর্জামী সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী কেন বোঝো না তুমি হে ভগবান সন্তান যখন দিলে দিয়ে তবে কেন কেড়ে নিলে ঠাকুর বলো না প্রভু বলো না মেনকা ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গৌতময় সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয় কোন ভাবে সাজা হয় ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গৌতময় সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয় কোন ভাবে সাজা হয় গীতায় আছে মুক্তির কথা অমৃত বাণী কর্ম পুণ্য ফল হয় জগৎগুলি গীতায় আছে মুক্তির কথা অমৃত বাণী কর্ম পুণ্য ফল হয় জগৎগুলি সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী কেন বোঝো না তুমি প্রভু আজ যে আমার জন্য দুটো দুটো জীবন শেষ হতে চলেছে আমি যে মহাপাপে লিপ্ত হয়েছি এ পাপ হতে আমি মুক্তি পাবো কি করে প্রভু তার পথ বলে দাও প্রভু বলে দাও মাধব সবাই তোমার চরণ না পায়ে আমি আছি আজ গাছ তলায় হরিদাই আমরা হলাম মহাপাপী দূর করো এ দুর্গতি ও দয়াময় ও দয়াময় সবাই তোমার চরণ না পায়ে আমি আছি আজ গাছ তলায় হরিদাই আমরা হলাম মহাপাপী দূর করো এ দুর্গতি ও দয়াময় ও দয়াময় কিসে ভরে গেছে ঘড়ি প্রিয় স্পন্দনের ধ্বনি তোমাদের দিকে রক্ষা পাবে জগৎ জননী কিসে ভরে গেছে ঘড়ি প্রিয় স্পন্দনের ধ্বনি তোমাদের দিকে রক্ষা পাবে জগৎ জননী সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তর্জামী পৃথিবীর মূলাধারে শুধু আমি পৃথিবীর মূলাধারে শুধু আমি
दीवानाथ काउमर का समा का जमाना था। সবাই আছো কেমন? এসে গেছে বিদ্যুৎ ঢেমন, সবার হব প্রিয়জন, চ্যাংড়া চ্যাংড়ির হেবি আপন। গানে গল্পে সংলাপে সবার ভরাবো মন, আমার পরে আনন্দিত আসছে হরিসদন। দাদা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করছে, আর বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে। না না, আমি কি আজীবনকাল দর্শকের মতন দেখতে থাকবো? হ্যাঁ গো দাদু, জীবনটা যেন ধনে পাতার চাটনি হয়ে গেল। কেউ চেটে যাচ্ছে আর কেউ বেটে যাচ্ছে, তবে যারা চেটে যাচ্ছে আর যারা বেটে যাচ্ছে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। তোমরা তো সবার বিচার করো, কিন্তু আমার বিচার করে কে? রাস্তা যদি কোনো মেয়ে যায়, কোনো ছেলে যদি টোন কাটে, সঙ্গে সঙ্গে তার থানায় তুলে দেওয়া হচ্ছে। সেই জন্য চিন্তা ভাবনা করেছি, কানটালে যখন মাথা আছে এদিক ওদিক আর তাকাবো না। গ্রামে যত মোড়ল মাতব্বর আছে ওদের মেদ ধরে টানাটানি করবো, দেখি আমার বিচার হয় কি না। ভিড়ের মাঝে ঢোকা দি আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায় আনে, কেন মেলায় আনে খেলা খাওয়া, মেলায় আনে খেলা খাওয়া। ভিড়ের মাঝে ঢোকা দিয়ে, ভিড়ের মাঝে ঢোকা দিয়ে গায়ে হাতটা বুলালি, কেন মেলায় আনে, কেন মেলায় আনে খেলা খাওয়া, কেন মেলায় আনে খেলা খাওয়া, কেন মেলায় আনে খেলা খাওয়া, কেন মেলায় আনে। নাম আমার ফেলি, থানা আমার কুলতলি, তাই বেশি করে একটু গালাগালি, আর ও সকালে পান্তা দিয়ে খাই আমি 500 করে ফেলি। কি বলবো দাদা, 7 পুরুষের বাগান চাষ আমাদের। এক কথায় বলতে গেলে এই বাগানে আমার জন্ম। মায়ের দা করিনি করিনি করে বছর আমি 4 বিঘা জায়গা সিম বাগান করে বই। নতুন জাতের সিম, এই রকমই সাইজ, তার 2টো করে দানা। সে সিমের কি জ্যোতি আর কি গেটা, যদি বাজারে নিয়ে যাই লোক এক কথায় দেখে বলবে এটা ফেলিস। কিন্তু এ ধানিং কলে কি যে হলো দাদারে কি বলবো, আমার যেমন সিম তেমন আছে, মাঝখান থেকে পোকায় দানাগুলো চুরে চুরে খেয়ে নি। তাই এবলা বীজ দিতে ওবলা বীজ দি, এবলা বীজ দিতে ওবলা বীজ। সিমের পোকা মরবে দাদা, কি আমার নিজের পোকা মরে মরবে তো। যতদিন না আমার ভাবনা চিন্তা করবি তোর বাগানে পোকা ধরবে। এই তোর চিন্তা ভাবনা আর কি করবি? কেন আমি তোর প্রতিদিন কি বলি তোর মনে থাকে না? কি বলি তোর মনে থাকে না? তা বে বললি উনবে, মেয়ে কি গাছের ফল বললি উন পেড়ে এনে দেবে? এই কবে দিবি কবে? তো তুই বলেছি ওরে মেয়ে আমার দেখা আছে, সময় হলে বিয়ে হবে। এই মেয়ে কোথায় দেখা আছে? কেন আমার ছোট বোন। তোর ছোট বোন? হ্যাঁ। তোর ছোট বোনের বয়স কত? ওই যে দেখ 3 বছর 18 মাস 36 দিন। ও দা, ওর বোনের বয়স 3 বছর 18 মাস 36 দিন। ওর বোনের যেদিনকে বিয়ে হবে সেই দিনকে আমার গালপাটি আর দাঁত থাকবে। গালপাটি আর দাঁত থাকবে? মহাবেদে বেলা 10টা অবধি ঘুমো না। পই পই করে বলেছি ওরে সকালে সকালে বিছানা থেকে উঠবি, তাতে আয়ু বাড়বে। হ্যাঁ রে, তোর কথা শুনে অল্প বয়সের জীবনটা নষ্ট করি। এই মুরগি তো রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে, ওদের আয়ু বেড়েছে। কোনদিন দুপুর বেলা দেখবি কারো খাবার প্লেটে
আর রাত হলে দেখবি খটাসের গালে। দেখ তোর সঙ্গে বাজে বকতে চাই না, আজ 2 ঝাঁকা শিম উঠেছে, শিমগুলো তুই বাজারে যাবি, আমি বাগানে বীজ দিতে যাব। কি হচ্ছে? আমি হিসাব জানি না, তোর সিমনে বাজারে যাব? ও কারা হবে না। ও তা জানিবে কেন? এদিকে আকাশ কুকাশ তো ভালোই শিখে বসে আছো। শোন তোকে একটা সহজ অঙ্ক শিখিয়ে। তুই আমার অঙ্ক শেখাবি? হ্যাঁ। তা বল না কি? ধরো। ধরেছি। ইডিয়েট, আমার ধরতে বলেছি? মনে করো। আচ্ছা মনে করছি। হ্যাঁ, যদি 5 থেকে 5 বিয়োগ করা যায় তাহলে হাতে কত থাকবে? 5 থেকে 5 বিয়োগ করলে হাতে কত থাকবে তোর বলতে হবে? Yes. আচ্ছা বলছি শোন, 5 থেকে 5 হাতে থাকে কাজ। ও মহাবেতে হাতে থাকবে 0 0 0। এ কিছু জানে না। শোন আর একটা অঙ্ক শিখিয়ে দিই। বল। ধর তোকে আমি 4 খানা রুটি দিলাম। কই রুটি কই? এটা উদাহরণ। বস্ত্রহরণ শুনেছি, ব্যাকরণ শুনেছি, তোর আবার উদাহরণ। হ্যাঁ, ধর তোকে আমি 4 খানা রুটি দিলাম, দিলি। তোর থেকে সেই 4 খানা রুটি আমি আবার কায়দা করে নিয়ে নিলাম। নিয়ে নিলি? তাহলে হাতে কি থাকবে? তুই আমার 4 খানা রুটি দিলি, 4 খানা রুটি নিয়ে নিলি, 4 খানা দিলি, 4 খানা নিয়ে নিলি, তাহলে হাতে কি থাকে? কেন? তরকারি। ও মহাবেতে, ওটা তোর বাপের দোকান। যদি বেকারির কাছ থেকে রুটি কিনি তরকারি তোর কোন বাবা দেবে? একদম মাথা গরম করবি না। একে বাগানে পোকা লেগেছে, মাথা ঠিক নেই। শোন, শিমগুলো নিয়ে বাজারে যাবি, ঠিকঠাক ভাবে বেচাকেনা করে টাকা আমার হাতে তুলে দিবি। আর যদি উল্টো পাল্টা করিস, কি করবি তুই? পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তে চেপে, শিলনোড়ায় ঘষে, কড়ায় ফেলে কষে, পকোড়া বানিয়ে এই ফেলি বৌদি রান্নাঘরে পাঠিয়ে দেবো। কথাটা ইয়াদ রাখবি। এই আমার বৌদি ফেলি খজরা পাখির মতন মুখে বুলি, তবে ওর কথা মতন আমি চলি। যার সময় তোমাদের বলি, যদি কোনো গ্রামের মোড়ল মাতব্বরের মেদ ডাকা পায়, ধরে টানবো, দেখি আমার বিচার হয় কি না। চা 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 বাবা তোমরাই বিচার, চা 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 বাবা তোমরাই বিচার। ये चला ओ चला, ये चला ओ चला, तुम्हें घोड़े तो भूखनों को पल फाड़ा, तुम्हें घोड़े तो भूखनों को पल फाड़ा, तुम्हें घोड़े तो भूखनों को मिला के चन्ना पामिना जुदाई रे, आँखियाँ मिला के चन्ना पामिना जुदाई रे, परदेसी पिया कब आओगे, परदेसी पिया।
না। নমস্কার, আমি একজন এগ্রিকালচার অফিসার। আমি এসেছি চাষ সম্পর্কিত রিসার্চ করতে। এই গ্রামেতে কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, যেখানকার মাটি ভালো, গাছ ভালো, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো ফলই হচ্ছে না। তাই আশেপাশে সমস্ত চাষিদের সঙ্গে কথা বলেছি, তাদের বাগানে ফটো তুলেছি। আমি যে ফটো অফিসে পাঠাবো, আমার তো ফোন নেটওয়ার্ক নেই। তাছাড়া আমার ফোনে দুটো সিম। ও মাই গড, কি দেখছি, দুটো সিমেরই সমস্যা। কি বললে ম্যাডাম? সিমের সমস্যা? ওদের সিমের সমস্যা হবে, আমার সিমে কোনো সমস্যা নেই। প্রতিটা সিম তুমি ভেঙে দেখে নিতে পারো। বুয়ারি ওর কে তুই? আই এম কারেন, বাবার নাম নরেন, তার বাবার নাম হরেন। হরেন? হ্যাঁ, সে বাজার তো বাঁশি। বাঁশি? তার বাবার নাম জগেন, তার বাবার নাম খগেন, তার বাবার নাম শৈলেন, তার বাবার নাম হুইলেন। মাই গড, তোমার নামের মিলে গেল তারপর? আসল নাম বিদ্যুৎ। আরে বলছি তো, এই সিম সেই সিম নয়। কোন সিম? দেশি বিদেশি দু রকম সিম আছে, তুমি যত খুশি তত নিতে পারো। ইডিয়েট, বলছি তো নেটের সমস্যা। হবে তো, ওরা কারখানাতে জাল কিনে আনে আর আমরা ঘরে বুনি। 2 ইঞ্চি ছাড়াছাড়ি গেট ফেলা আছে, এরকম বড় পাশের নেট, হাজার হাজার সিম ঝুলে আছে। এই জন্য বলি গাইয়া ভূত। সেই গোড়া ধরে টানো। আজ সকালবেলা আমার বৌদি গাইয়া ভূত বলেছে, এই না তুমুল ঝগড়া হয়ে গেছে। বলি শোনো, তুমি আমার বৌনি খরিদ্দার, 500 নিয়ে যাও, খেয়ে দে দাম দিয়ে যাবে। মূর্খ ভাই বুঝিস সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি দুটো করে দানা। আজকাল কি বলছিস? হ্যাঁ, আমার তো 2 দানা সিম, প্রতিটা সিমে দুটো করে দানা। মূর্খ ভাই বুঝিস সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি দুটো করে দানা। আর কি করে যে বোঝাই তোকে, নেট চলে না, নেট চলে না, নেট চলে না। বড় নেটে থালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে খুনে পাবি না। বড় নেটে থালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে খুনে পাবি না। তোদের মতো ছেলে না, মেয়ে দেখলে তার চোখ মারিস, মাঝে মাঝে সিটি মারিস, আর পারলে একটু তাদের সঙ্গে মেয়ে বিহেভ করিস। বাজে কথা একদম বলবে না। আমার বৌদির সঙ্গে আজ 7 বছর এক মুশারির মধ্যে আছি, একদিনের জন্য মুশারি নড়েনি। মেয়ে দেখলে তোদের অনেক জিমে আসে জল। তোর যৌবনেতে 3-4 বার মারবো মিস কল। আজকাল মুখ সামনে কথা বলছি। দেখো ম্যাডাম, ফোন আমি ব্যবহার করতে জানি না, কিন্তু মিস কল যেখানে মারি, গোড়া ধরে মারি। মেয়ে দেখলে তোদের অনেক জিমে আসে জল। তোর যৌবনেতে 3-4 বার মারবো মিস কল। আর কি করে যে বোঝাই তোকে, নেট চলে না, নেট চলে না, নেট চলে না। বড় নেটে থালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে খুনে পাবি না। বড় নেটে থালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে। তখন থেকে তুই বলছি, তুই বুঝে যাচ্ছিস না। ঠিক আছে, সিম লাগবে না, তোর সিম রাস্তায় ছড়িয়ে দিয়ে তোর ব্যবস্থা করে আজকে ছাড়বো। ঢাকা হাতে দেখা, ঢাকা হাতে দেখা। তেরি তো এই কথা বলাচ্ছি, এদিকে আয়। ও ভগবান, আমার সিম রাস্তায় পড়ে চলে কে ফেলেছে? ওই দিনে ওই মেয়েটা এই কোথায় রাখলি? এই কে তুই? এই তোর নাম কি? এই তোর বাড়ি কোথায়? ও নতুন মালে মনে হচ্ছে না। এর আগে তো গ্রামে কখন দেখিনি। তুই কার সঙ্গে লেগেছিস জানি না, এই ফেলির সঙ্গে লেগেছিস। আজ তোর বাজারে ফেলে ব্যবস্থা করে দেবে। বৌদি আমার কথাটা একটু শোনো। সুন্দর না কথা রে, দেখবো গায়ে কত। সুন্দর না কথা রে, দেখবো গায়ে কত। ছড়ালি কেন রে সিঁদুর রাস্তাতে? বৌদি রে, কি হলোটা কি? বেদে ও নিয়ে যাবো বাড়িতে, বেদে ও নিয়ে যাবো বাড়িতে। সুন্দর না কথা রে, দেখবো গায়ে কত। সুন্দর না কথা রে, দেখবো গায়ে কত। ছড়ালি কেন রে সিঁদুর? বৌদি রে, কি হলোটা কি? বেদে ও নিয়ে যাবো বাড়িতে, বেদে ও নিয়ে যাবো। বৌদি আমার কথাটা একটু শোনো। তুমি ওর কথা শুনে লাফাচ্ছ কেন? আরে কি শুনবে নাকি? আগাতে কেন তোর না করে তোর ব্যবহার? বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো 56। ইডিয়েট, মুখ সামনে কথা বলছি। এই বাটি কোথায় আঙুল তুলছিস রে? কোথায় আঙুল তুলছিস? আমরা নাম করা বাগানি রে, নাম করা বাগানি। চাপান সার যদি না কাজ হয়, ওই গোড়া ঘরে পোটাল ছেড়ে দেবো। আগাতে কেন তোর না করে তোর ব্যবহার? বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো 56। হরিদা গানে বলে সময় কথা বলে, হরিদা গানে বলে সময় কথা বলে। কি পোকা ধরলো হে
যাবো। এই মাটি সিম কানে ফেলেছিস বল। বাজে কথা একদম বলবি না, বলছি তো সিমের সমস্যা। কি হয়েছে আমার সিমের সমস্যা? আজ অব্দি এই কথা কেউ বলতে পারেনি। কেন কি হয়েছে আমার সিমেতে? বৌদি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই সিম সেই সিম নয়, আমার এই মোবাইলে সিমের সমস্যা। হরি হরি, কি হয়েছে তোমার ফোনের সিমের সমস্যা? হ্যাঁ বৌদি, শুধু আমার ফোনের সিমের সমস্যা নয়, আমার ফোনে নেটওয়ার্ক ও নেটের সমস্যা। তোমার ফোনের সিমের সমস্যা? আর বৌদি রে, আমি শুধু ভাবছি আমাদের এই দুদানা সিমের কথা বলছে। তোমার ফোনের সিমে নেট চলছে না, আর বৌদি রে আমি শুধু ভাবছি আমাদের ছাদলা সে 5 জাল নেটের কথা বলছে। তোমারও বলি হারি নেট। তুমি তোমার সিম দোকানের সামনে দাঁড়িয়ে বলো সিমের সমস্যা, সিমের সমস্যা, তাহলে কি ভাববে? দেখুন ম্যাডাম, আমার দেওর গ্রামের মূর্খ শির্ক ছেলে, ও কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না। তোমার বৌদি হয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো, আমাদের তুমি ক্ষমা করে দাও গো। সরি সরি সরি। আচ্ছা ম্যাডাম, আপনার তো গ্রামে কখনো দেখিনি। আরে বৌদি, আমাকে দেখবেন কি করে? আমি এসেছি এগ্রিকালচার অফিস থেকে চাষ সম্পর্কিত রিসার্চ করতে তোমার এই গ্রামেতে। বৌদি, বাগানে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি তার সমস্যার সমাধান করে দেব। শোন, ম্যাডাম আমাদের উপকার করতে এসেছে। আমি কি বলি শোন, ম্যাডাম নতুন গ্রামে এসেছে, রাস্তাঘাট ঠিক মতো জানে না। ম্যাডামকে সঙ্গে নিয়ে সমস্ত চাষিদের সঙ্গে আলাপ পরিচয় করে দিবি কেমন? আমি যাই, সিমগুলো ধুয়ে আনার বাজারে বসতে হবে। তবে হ্যাঁ, ও চাঁদু আমার চেনো তো, এরপর তুই উল্টো পাল্টা করিস তোর কি করবো জানিস? কি করবি? তোর এই বুকের ছাতায় দাঁড়িয়ে আমি সিমুর সাঙ্গামা করবো রে। এই শোনো, তোমাকে বলছি, তোমাদের এখানে যতগুলো চাচি আছে না, আমার সঙ্গে আলাপ করে দেবে। আমি আমার তাদের সঙ্গে নতুন করে রিসার্চ শুরু করবো। কি রিসার্চ করবেন? কাদেরকে ডাকবেন? আমাদের গ্রামে যে 10টা ছেলে থাকে, 9টা ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত। হ্যাঁ ম্যাডাম, দেখা পাচ্ছেন খেলার মাঠে ঘাস উঠে গেছে, আর ছেলেদেরকে দেখা যায় না। আপনি হয়তো ভাবছেন যে দেশের মাটি ভালো, যে দেশের গাছ ভালো, যে দেশে কেন পর্যাপ্ত পরিমাণে ফসল হচ্ছে না, তার একটাই কারণ মোবাইল আর নেট। হ্যাঁ ম্যাডাম, এই মোবাইল মানুষকে অন্ধ করে ফেলেছে, নেট মানুষকে পঙ্গু করে ফেলছে, এমনকি এই মোবাইল অনেক সংসার ভেঙে ফেলছে। ম্যাডাম, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এই মোবাইল যত না মানুষের উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। সত্যি আমি ভেবেছিলাম তুমি মূর্খ, কিন্তু আমি জানতাম না তোমার মধ্যে এত প্রতিপালি করে রয়েছে। আজ আমি এসেছিলাম চাষ সম্পর্কিত রিসার্চ করতে তোমাদের এই গ্রামেতে, কিন্তু আজ তুমি আমার আলোর চোখ খুলে দিলে। ম্যাডাম, আপনি তো আমাদের গ্রামের সমস্ত চাষিদের নিয়ে চাষ সম্পর্কিত রিসার্চ করবেন, তার সঙ্গে হাত জোড় করে অনুরোধ করে প্রত্যেক মানুষকে বলবেন মোবাইল ব্যবহার করুন, নেট কম চালান, বাচ্চাদের হাতে ফোন কম দিন, তা না হলে আমাদের আগামী দিন ঘনিয়ে আসছে। আসছি ম্যাডাম। ऐसी दीवानगी देखने चाहिए मैंने जाने जाना दीवाना तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। मेरा नसीब है जो मेरे यार में हंस के प्यार से एक दीवाना मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया, नाम रख दिया, मेरा नाम रख दिया।
क्रांत जान जाना दीवाना मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया, हाँ, नाम रख दिया, मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया, मेरा नाम रख दिया। যদি ভালোবাসা তোমাকে জনকে তবে নিশ্চয়ই বলো যদি ভালোবাসা একাধিক জনকেই তবে দ্বিধাহীন হয়ে থাকো নিজেকে ঢোকিও না গো চিৎকার করে বলো বারবার I love you এখন না প্রেমের গান এখন না প্রেমের সুর এখন না প্রেমের গান এখন না প্রেমের সুর নামালে মেলা লাগো না জানলে জানা লাগো নামানার আছে অধিকার নামালে মেলা লাগো না জানলে জানা লাগো নামানার আছে অধিকার যদি ভালোবাসা তোমাকে জনকে তবে নিশ্চয়ই বলো I love you যদি ভালোবাসা একাধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে থাকো নিজেকে ঢোকিও না গো চিৎকার করে বলো বারবার I love you এখন না প্রেমের গান এখন না প্রেমের সুর এখন না প্রেমের গান এখন না প্রেমের ও কাকা তোমাদের বড় খারাপ মেয়ে আছে বাজে মেয়ে আরে যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো বুঝতে পারো নি দেখো না যদি খারাপ মেয়ে থাকে তো বলো না বিয়ে করবো একটা মেয়ের সঙ্গে দাদা 12 বছর লাইন করছি যতবার তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে তাই সে টিকির মুড়ো ধরে তুলে নিয়ে চলে যায় আমি চিন্তা করে পাচ্ছি না বুঝতে পারছে কি করে ওর মা জানতে পারছে কি করে চিন্তা করলাম যে সেই যখন জেনে যাচ্ছে তবে ওর মার সঙ্গে আলোচনা করি ওর মাকে বললাম মাসি তোমার মেয়েকে আমি প্রচুর ভালোবাসি তোমার মেয়েকে আমি বিয়ে করব বলে যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত তোর বিয়ে দেবো না চাকরিটা কি গাছের ফল বলো পেড়ে এনে দেবো যদি না চাকরি ছাড়ে তো আমি চাকরি কোথাও পাবো তবে আমার দাদা হেভি রেজাল্ট আমি ওয়েটিং এ আছি যদি চাকরির কল ছাড়ে আমার এক্ষুনি চাকরি বাঁধা কিন্তু ওই বললাম চাকরি না পেলে বিয়ে দিচ্ছে না তা চিন্তা করলাম বলি বারবার ধরা পড়ে যাচ্ছে কেন তবে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করি আমার ভালো ভালো বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে ডেকে নিয়ে আলোচনায় বসলাম বলি ভাই আমি ধরা পড়ছি কেন বারবার ওরা ভালো করে ভেবে বললো মনে হয় মেয়েটার মা মেয়েটার ভিতরে কোনো টার বসিয়ে রেখেছে আমি তখন চিন্তা করলাম তাহলে টার ছাড়া করতে হবে বলে মেয়েটাকে নিয়ে টানা চলে গেলাম বকখালি বলি আজকে যত গল্প আছে সব করে নেবো বলে বসে সবে দুটো কথা বলেছি ওর মা কি করে বুঝতে পেরেছে সেখান থেকে টিকির মুড় ধরে তুলে নিয়ে চলে আসে চিন্তা করলাম বারবার যখন ধরা পড়ে যাচ্ছি চাকরিও পাচ্ছি না বিয়েও হচ্ছে না ধরা পড়ে যাচ্ছি ওর থেকে এ জীবন রাখবো না মরে যাওয়া ভালো টানা চলে গেলাম বাজারে গিয়ে ইঁদুর মারা বিষ কিনে আনলাম বলি আজকে শিওর মরবো বিষ এনে খেলাম কিন্তু লাভ কি হলো বিষ খেলাম দেখলাম পেটের কৃমিগুলো মরে গেল আমি মরলাম না তবে কি আমি অমরত্ব লাভ করলাম চিন্তা করলাম সেই মরেনি যখন তবে আর একটাবার চান্স নি বলে আবার মেয়েটাকে ফোন করলাম বলি আজকে তোমাদের রান্নাঘরের পিছনে রাত 8টার সময় যাচ্ছি তুমি চলে আসবে মেয়েটা তবে খুব ভালো মেয়ে সত্যি কথা বলি কোনদিন আমার কথা না বলে না যতবার বলি যেখানে বলি সেখানে চলে যায় তা চলে গেলাম রাত 8টার সময় রান্নাঘরের পিছনে গিয়ে সবে দাঁড়িয়েছি দেখি মেয়েটা আসছে ছুটে গিয়ে পাঁজা মেরে ধরবো কি ওরে বাবা শালা কুকুরের মাঝারে ওর পা তুলে দিয়েছি যেই কুকুরের মাঝারে ওর পা তুলে দিয়েছি রান্নাঘরের ভিতর দিয়ে মেয়েটার মা বলছে এ ওখানে কে রে মেয়েটা পরিষ্কার বলে দিল মা কুকুরে মালসা চাটছে পুরো কুকুর করে দিল যখনই কুকুর করে দিল মনের দুঃখে বাড়িতে চলে এলাম বলি আজকে শিওর মরবো আজকে আর কোনো কথা নেই টানা চলে গেলাম স্টেশনে বারাসা স্টেশনে গিয়ে সেখানে মাথা দিয়ে বসে আছি অ্যানাউন্স হয়ে গেছে আমি রেডি হয়ে আছি ট্রেন আসবে মরবো শুয়ে আছি কিন্তু মরলাম না কিছুক্ষণ পরে দেখলাম উঠে ট্রেনটা আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে শালা সিগন্যাল পায় না আমি কি অমরত্ব লাভ করলাম বলি সেই মরিনি যখন আরে একটাবার চান্স নি বলে আজকের আবার ফের মেয়েটাকে ফোন করেছি বলি আজকে তোমাদের বাথরুমের পিছনে যাবো তুমি ওখানে চলে আসবে তবে আজকে রেডি হয়ে এসেছি পুরো আজকের বিয়ে করে তারপর বাড়ি ফিরবো মেয়েটার মার কোন রকম কোনো চান্সই দেবো না দেখি আয় মা রোহিত ও রোহিত রোহিত তুমি কোথায় এই তো তোমাদের বাথরুমের পিছনে ও সর্বনাশ তুমি ওখানে কি করছো ধ্যাত তেরিকা তোমার মা জ্বালায় এখানে আজ আমি তোমার কাছে যাব তাড়াতাড়ি এসো কোন দিকে ডান দিকে এই তো এদিকে এই তো কি বলি শোনো বলো আজকে আমি একটা বিরাট হেভি করে মাথায় প্ল্যান নিয়ে এসেছি হ্যাঁ আমার কথা মতো শুনলে
আমার মত কথা মতো চলবে, বিয়ে আমাদের বাধা। কি প্ল্যান বলো? শোনো, আজ তোমার আমি একটা হেভি করে চুম খাবো, চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে দেবো, তোমার নাকটা ভোঁতা হয়ে যাবে, তোমার মা আর বাইরে বিয়ে দিতে পারবে না। আমি তো ব্যথা পাবো। ব্যথা পেলে কিছু করার নেই, এছাড়া কোনো সুযোগ নেই। তাড়াতাড়ি এসো, ভয় করছে। ঝপ করে এসো, নাকি এসো। দিলি তো সব নষ্ট করে। এই সেই মেয়ের মা বকখালি থেকে ধাওয়া করে আসতে, শালা কি করে বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কি নষ্ট করতে যাবে। এই কালকে তো তুই আমার এই কচি মেয়ের মাথাটা খাচ্ছিস। তোমার মেয়ের মাথা খাবো কেন? দেখতে পাচ্ছ না ফাইল নিয়ে এসেছি, তোমার মেয়ের আমি নোট দিতে হয়েছে। হ্যাঁ, ও আমার মাথা খাচ্ছে না, আমার কচি মাথাটা তুমি খাচ্ছ। হ্যাঁ রে, এই মহাবিদ্যে তোর বয়স আর এর বয়স। দেখো বেশি বাজে কথা বলবে না। দাদা সেই 22 বছর বয়সে প্রেম করছি, যখনই বলছি মাসি বিয়ে দাও বিয়ে দাও, বলে যতদিন না চাকরি পাই বিয়ে দেবো না। আর এই করে দেখতে দেখতে 22 থেকে 42-এ পৌঁছে গেলাম। আরে 42 কি 60 বছর হয়ে বেকার ভাত পাবি, তবু তোর বিয়ে হবে না। কি করে হবে? ক পয়সা ইনকাম করিস রে? আমার মেয়ে মাসে পার্লার খরচ, শপিং খরচ কত জানিস? কত? ওসব দিতে গেলে তোর এই কিডনি বিক্রি করতে হবে। বিয়ে করার দরকার নেই। ও মা, তুমি ওর সাথে আমার বিয়ে দাও, ওই পার্লার খরচ, শপিং খরচ ওসব কিচ্ছু লাগবে না। ও বাবা, এ মেয়ের কি কাব্য মারা কথা। আমি একটা বেয়া মানুষ, কি না কি করে এর হাতে আমি টাকা তুলে দিই। মরণে যায় না সেই প্রফুল্ল দাও, টাকা দেবে নে। কত কায়দা করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নিয়ে তোর হাতে তুলে দিয়ে নি। ও মাসি, তাহলে প্রফুল্ল কি গার্জেন? তোমার আর জেনে কাজ নেই। দেখ ডলি, বাড়িতে এসেছে ছেলে তোকে দেখতে, ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে, প্রত্যেকটা সাবজেক্টের লেটার মার্ক। প্রত্যেকটা সাবজেক্টের লেটার মার্ক? হ্যাঁ, তারপর প্রাইমারি স্কুলের মাস্টার। ও ডলি, তুমি ওই মাস্টারকেই বিয়ে করে নাও। না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। দেখেছো দাদা কি অবাধ্য মেয়ে। দাদাকে দিন কত আগে ওই ছেলেটা আসতো, এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম। ও বাবা, এতদিন মেয়ের পিছনে না ঘুরে যদি মেয়ের মার পিছনে ঘুরতাম, মনে আমার বিয়েটা হয়ে যেত। তোমার দ্বারা কোনো কম হবে না, সারা জীবনে ফাইল বুকে করে তোমার ঘুরতে হবে। দেখ ডলি, আমি যেখান ঠিক সেইখান থেকে বিয়ে হবে না। আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। ভালোবাসা? এই কতটা বয়স হয়েছে রে, ভালোবাসার কি বুঝিস? শোন, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ওই ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। ও মাসি, এই কথাটা প্রত্যেক মেয়ের মা বাবা বলে। এই অভাব যখন দরজা দিয়ে ঢুকবে, ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আর এই ভালোবাসা জানালা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি, ঘরের জানালা করিনি। ও ভগবান, একই নিরেট মাথা মোটা। শোন ডলি শোন, ঘর আছে জানালা নেই, হাড়ি নেই, কড়া নেই, চাল নেই, চুলো নেই, দেখ হয়তো কোমরের ঘনশিটাও নেই। বেশি বাজে কথা বলবে না, মদনের মোটর ভ্যানের কাছে নিয়ে ঘুরছি। দেখ ডলি, আমি যেখান ঠিক সেখান থেকে বিয়ে হবে। চল আমার সঙ্গে। অবাধ্য মেয়ে কথা। কালি আমার জীবন হয়ে যাবে কালি কালি। এটা নিয়ে 38 বার হলো, প্রেম সুখে কায়দানা হয়ে যাবে, আর বিয়ে হবে না তো, জানি তো। ওই জন্য বলছি, দেখো না তোমাদের পাড়ায় যদি খারাপ মেয়ে থাকে, বাজে মেয়ে, যেসব মেয়ে একেবারে ডেট ফেল হয়ে গেছে, ও হলেও হবে। দেখো না, দেখো এই ফাইটা কেন এনে যায় বুঝতে পারি না, বিয়ে হবে না। ডলি ফিরে এসো ডলি। रही का नाम दुआ रखा, गर्दी का नाम दुआ रखा, चिड़ी के दिलिए मेरा तो, चिड़ी के दिलिए मेरा तो, प्यारी का नाम खुदा रखा, प्यारी का नाम खुदा रखा, प्यारी का